কি হবে অনেক আগে যে দুটো বাচ্চা ভাত দিলে এই সব বলবো, ভাত দিতে হবে, ডাকে নিয়ে সব বলবো। তোমার কথা হচ্ছে আমার বাড়িতে থাকতে গেলে আমার মতন চলতে হবে, এইটা বলতে থাকতে হবে, সেইটাই সেইটাই সেভাবে চলতে হবে, সেইটাই তো সেইটাই আমাদের গান ফেটে দেখবো সব কথা সারা জানে। আমি যেখানে কথা হলে সার চুপ করবে না ওরা। যেটা বলেছি সেই কাজ যেটা বলেছি একদম যে কোনো লোক একটা বাদ বলতে বলো তুমি আচ্ছা কি করবে কি করবে আমার মাথা চলবে আর আমি যেটা হবে তো হ্যাঁ বাড়ির তোমার বড় ছেলে আছে ইনার বক্তব্য শোনা যাক করো আমি দেখি না তোমার রায় বলে দিয়েছো হ্যাঁ আর কি বলবে তুমি আর কিছু বলো নাই তো? সভা শুরু করার আগে গ্রামের এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিরা আছেন, আমার গুরুজনেরাও আছেন, হয়তো ওনার মধ্যে কিংবা বলার মধ্যে একটু একজনের প্রত্যাখ্যান না পরে দ্বিতীয়বার আরেকজন বলার অনুমতি পাবে। প্রত্যেকে ভয় আল্লাহ করবে না, যেহেতু একটা সুস্থ মীমাংসার জন্য আমরা এখানে এসেছি, উপস্থিত হয়েছি, প্রত্যেকেই সবাই চেষ্টা করবো সুস্থ মীমাংসাটা যেন ভালোভাবে হয় আর এবং এই পরিবেশটা যেন সুস্থ থাকে, সেই মতো আমরা প্রত্যেকেই বলব। কালকে আমাকে সবাই চালু করছি তোমাদের মতো। কালকে আমাকে সন্ধ্যাবেলা আমাকে হঠাৎ ডাকতে যাই, বলতে যাইনি আমার দাদু আর ঠাকুর পারিবারিক কী সমস্যা আছে আমি জানি না, তো বলতে গেল যে এমন বসা হবে, আমি কিছু জানি না কিসের জন্য বসা হবে। হ্যাঁ তুমি বললে যে আমি জানি, আবার তোমাকে আর বলতে হবে কমিটির লোক জানি না বলিও নি। তারপরে শোনা গেল যে এই ব্যাপার, রাত্রিতে আমার কাছে ফোন এলো, 4বার ফোন করেছে যে তোমার পাড়ায় কেউ ফোন করেছে না আমাদের পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এই ব্যাপার হয়েছে দাদা কাকা, আর তুমি কিছু জানো? আমি বলি আমি ঠিক জানি না, আমি ঠিক রাত্রে তোমাকে ফোন করে জানাবো। আজকে আবার দুপুরবেলা হঠাৎ শুনতে পাচ্ছি যে এই ব্যাপার তোমাদেরকে জানিয়েছে যে মেয়েরা বিয়ে অবস্থা আছে, আর একটু দেখো না, নাহলে তারা থানায় যাবো বলছে। আমি দেখো দেখার তো ভোটের সময় আমি এখন হঠাৎ বসতে পারবো না, বসলে হয় আল্লাহ হবে, কোথাও কি রোডের উপরে পুলিশ প্রশাসনের ব্যাপার আছে, যার জন্যে একটু সময় নিতে হবে, এবং ফাঁকা জায়গায় 2-1জনকে ডেকে বসতে হবে, যেহেতু এদের পারিবারিক সমস্যা, আর মিটিয়ে দিয়ে এটাই ভালো। আর মেয়ে ছেলে যেহেতু সংসার করবে তাকে থানা পুলিশে না যাওয়াই হয়, এটা আমি বলে এই পর্যন্ত সমাপ্ত করেছি। আর যদি আমি বসি সে রবিবার করে বসতে পারি বিকেলবেলা, ছেলে পক্ষ 2জন নেবো, মেয়ে পক্ষ 2জন, আর কমিটির 2-4জন থেকে একটা আপোষ করে নিই। এই পর্যন্ত হয়েছিল। আজকে হঠাৎ তো দেখলাম এই পরিস্থিতি তোমাদের উপস্থিতিতে। এখন পর্যায়ে যদি বলো যে আমরা বিভিন্ন কথা অতিবাহিত করে করে যাব, তাহলে অনেক দেরি হবে। নতুন করে ও এক কথা সে এক কথা সে এক কথা বলতে বলতে অনেকটা দেরি হবে। প্রজন্মের যে সামনে যে জিনিসটা হবে সেটাকে সাবধানতা করে দিয়ে এটা আমাদের যুক্তি, নাকি আনোয়ার? না আমরা চিন্তা দুর্ঘটনাটাকে ঘটে গেলে সেটাকে আর কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কারো পা ভেঙে গেলে আগের মতো জন্মের মতো আর পা পাওয়া যাবে না, কিন্তু তো একটা তাপ্তি হয়। কিন্তু মানুষ বলে একটা আক্ষেপ তার মেটাতে চাই, এবং এই আক্ষেপ মেটাতে গেলে অনেক সময় লেগে যাবে। তো সেই সময়ের পরিপ্রেক্ষিতে চাই একটু সংক্ষিপ্তভাবে আমি কিছু কথা শুনবো। একটা আমাদের যে আকবর ছেলে পক্ষ থেকে শুনবো, তারপরে মেয়ে পক্ষ থেকে। আকবর
তুমি দাঁড়িয়ে বলো, দাঁড়িয়ে বলো, দাঁড়িয়ে বলো। আমাদের যে দাদায় অশান্তিটা আমাকে অদিন ভোর 18 কাটতেই ছিল, রাত্রেবেলা আমাকে কাটতেই ঠিক ছিল। করে বলবি। তারপরে তুমি চুপ করো না, আমি জীবন বাঁচানোর জন্যে আমি জীবন বাঁচানোর জন্য অন্য থেকে নিজেকে সেভ করে আজকে বেঁচে আছি, ঠিক আছে? আমাকে ঘাটে ছেড়ে দিয়ে মারলো, আর কিছু হয়নি, ডাইরেক্ট মেরেছে আমাকে, তোমাকে জানা হবে। ডাইরেক্ট মেরেছে আমাকে। তোমাকে পাওয়ারটা কে দিল, কি হয়েছে আগে জানতে হবে। সে আমরা প্রশ্ন করবো, প্রশ্ন করতে হবে, তুমি বলে যাও। আমাকে ডাইরেক্ট এসে মেরেছে দাদা কালকে, আর কি হচ্ছে বলে কি করে দিয়েছে? আর কি বলবো? ডাইরেক্ট মেরেছে কালকে। তোমার স্ত্রী না ডাইরেক্ট মারলো, মারার পরে তোমার স্ত্রী এখানে ছিল না চলে গেল ভাইয়ের সঙ্গে? বাড়িতেই ছিল। আচ্ছা, থাকার পর আমি রাস্তায় বসে আছি, উনি চলে গেল, আমাকে পাড়ার লোক বললো একাই গেছে। আমাকে পাড়ার লোক বললো তোমার স্ত্রী তুমি বাড়িতে রাখো। আমি বলি বাড়ির বউ বাড়িতেই থাকবে। উনি যখন চলে গেল তারপরে আমি বাড়িতে তালা মারলাম। আমাকে যেহেতু কেয়ার করে না, তাহলে বাড়িতে আমার তালা মেরে রাখতে হবে বলে তালা মেরে দিলাম, আমি আর ঢুকতে দিইনি। পরবর্তীকালে এসেছিল, এই পর্যন্ত বলে রাত্রে এসছিল। তোকে বসতে বলেছি। হ্যাঁ, আমি তো এখন প্রশ্ন করবো। বাড়ি থেকে যখন বউটা যায়, হ্যাঁ। তো তুমি দেখেছিলে না? আমি দেখেছি আমাকে কেয়ার করে না। আমি দেখে এসেছি। কিছু তোমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, তোমাকে বলেনি। পরে বলবো। মানে যাওয়ার সময় তুমি দেখেছো, তাই তো? হ্যাঁ, আমি দেখেছি রাস্তায় বসে আছি, আমাকে জেরাতে করেনি, চলে গেল। এই পর্যন্ত। হ্যাঁ, এসে দেখলাম। আরেকটা জিজ্ঞাসা করি, এটা কি প্রথমবার তোমাদের ঘটনাটা ঘটেছে না এর আগেও ঘটেছে? এটা বহুবার হয়েছে দাদা, আমি কাউকে বলিনি। স্বামী স্ত্রী সংসার করতে হলে এই জন্য test করছি। বাড়ির খবর বাড়িতেই রাখতে হবে, বাইরে প্রকাশ করলে নিজের উত্তেজনা বাড়বে। এখন পর্যন্ত এই পর্যন্ত এসেছি। হ্যাঁ, ঠিক আছে, তুমি বসো। আর কিছু প্রবলেম? না আমার প্রবলেম নেই। স্ত্রীর নিয়ে কোনো প্রবলেম আছে? না না এই পর্যন্তই তো। যা বলবে একবার বলো, দ্বিতীয়বার আর বলা যাবে না। না না আচ্ছা আমি আর একটা বলার আছে আমার। তোমাকে পরে জিজ্ঞাসা বলেছিলে করবো। করো না, খালি বকে তুমি চুপ করো, বসে চুপ করো। আমাকে বলে গেছে আর কোনো কথা ছিল না। বলো নি। যে এই কথা তো ছিল না, তাদের পরবর্তীকালে তোমাকে প্রশ্ন করেছি, তুমি উত্তর দিয়ে দিয়েছো এই জায়গায়। আচ্ছা দাঁড়াও না, সব কথা তো হবে। তুমি এত উত্তেজনা হচ্ছে কেন? থেকে নিতে জিজ্ঞাসা করো। কালে এনারা বেশি বকে, জিজ্ঞাসা করো না। আর রাগ ধরে যাই। মানে আচ্ছা বৌমা এবার তুমি বলো। চুপ করো, কথা তো হবে। কোনো কিছু নিয়ে নয়, কোথা আমার যে আগের স্ত্রীটা তার কথা বেনারসি শাড়ি নিয়ে, কোথা লোনের বই নিয়ে প্রত্যেকটা দিন আমাকে এমন এমন ভাষায় গালাগালি করবে, কেউ শুনলে প্রতিবাদ করবেনি। আর পরশু দিনের রাতের ঘটনা আমার সাথে লেগেছে, তার বেনারসি শাড়ি কাটতে দিয়ে যে প্রোগ্রাম শুনি, আমি তাই প্রোগ্রাম দিয়েছি। তোমার দিকে না ভালো তারপরে আমাকে মেরে রাস্তায় বাইরে বসে বেশ করে কেটে হাত পাওয়াটা বাঁধে তো। আমার তারপরে দিনে দিনে বলছে লোনের বই কথা, লোনের বই তুই না, যে যার কথা সে তার বলো। তোকে আমরা বলেছি বলতে, আসলে আপনার ভুল হচ্ছে না কিন্তু। তোকে বলছি বলতে, তোকে বলছি বলতে, তুই আমি সে আমাকে না
তুই এখন তুলে কথা বলতে কে? তুই কে বল? তুই এখন তুলে কথাটা শেষ করতে দে। তুই এখন তুলে কথা বলতে আমরা এসছি তো এখানে। আমরা এসছি তো তো তুই বিচার কথা বলিনি কেন? তাহলে তুই এখন তুলে কথা বলছিস। এই চুপ কর, দাঁড়া না, কথা তো এখনো বহু আছে, এত চেল্লে লাভ নেই। স্বাধীনতা চাইছে বলুক না, এই আসা তো, চুপ কর চুপ কর। এই মস্ত চুপ করো, দাঁড়া চুপ করো। প্রত্যেকটা কথা কি বলে জানো? আমাদের পেটে বাচ্চা বলছে ওকে তুই নষ্ট কর, ওকে কে নিতে বলেছে তোকে, তুই নষ্ট কর। তুই চলে যা না, তুই যাসনি কেন? তুই যাসনি বলে সে আসেনি। তুই বলে তো আমি উঠতে চলে এসেছিলাম। এই তো কোমলে প্রত্যেকটা কথা আমি জীবনে বলিনি দাদা। জীবনে বলেনি। এই চুপ কর, এই চুপ কর, যখন আচ্ছা চুপ কর, দাঁড়া, এনার কথা এনার বলে লেখ না। এবার এবার কাকে জিজ্ঞাসা করবে? জিজ্ঞাসা করবে। আর সংসারে কোনোদিন দাদা আমি কিন্তু একটা কথা সবার সামনে বলে দিচ্ছি, সংসারের বাজার হাট আমি তো একটা পুরুষ মানুষ, আমাকে কেন বলতে হবে? বললে আমাকে এমনি দিচ্ছে, আমার কথা বলবেন কেন? আমার মা খেতে আসে, ঘরে একটা পাকা ঘুরে নি, পাকাটা যদি এই চুপ করো। বলবে তোর বাপকে বল, হররোজকে বল টাকা দিতে। এই অবস্থায় আছে, ডাক্তার দেখাতে বললে বলবে তোর ভাইয়ের কাছে চাই। 1 লাখ টাকা দিয়েছে, বিয়েতে কোনো টাকা দিইনি, তাদেরকে দিতে বল। তাহলে উনি ভোলা করার পরেই বিয়ে করতে পারতো, কোটিপতির মেয়েকে লাখ টাকা দিত কোনোদের, ঘর করে দিত। এই চুপ করবি, এই চুপ করবি, কথা তো আরও হবে, চুপ করে থাক। আচ্ছা তোমার কথা শেষ না, এবার জিজ্ঞাসা করো শেষ নাকি? আর কিছু আছে বলার? এইসব কথা নেই, ও কারণে অশান্তি। আর নাহলে কি আমার কি বলবেন, জিজ্ঞেস করো তো যে হ্যাঁ উনি ব্যবসা দিয়েছে, আমি ওনাকে গালাগালি করি। এসব মাত্রে ওনার ঠান্ডা মেজাজে কোনোদিন কথা নেই, কোনোদিন উনি ঠান্ডা মেজাজে ব্যবহার করবে। আচ্ছা আর একটা কথা ভাই বলছি। আচ্ছা আমি একটা কথা বলবো। আচ্ছা তোমার শ্বশুরের সঙ্গে তোমার কিরকম ব্যবহার? শ্বশুরের সাথে কি, শ্বশুর আমার হাতে খাবেনি। আচ্ছা শ্বশুর আমার হাতে খাবেনি, শ্বশুর আমাকে দেখে আনেনি, বউ বলে মানবেনি। তা আমাকে এনেছে বলে তো আমি কি শ্বশুরকে আমি দিলে আমার খাবেনি, আমার হাতে হারাম। শ্বশুর ছোট যাটা অসুস্থ, ছোট যাকে পানি এনে দিচ্ছি, সব করে দিচ্ছি, তখন খাচ্ছে। আমি যদি আমি কারু পানি খাই না। চুপ করবে আবার, তোমার কথা বলতে বলিনি, কথা তো অনেকক্ষণ বলতে ইনি তো। বেশি বকে। তোমার প্রবলেম চুপ করো, কথা তো আছে, কথা তো বহু আছে, তুমি চুপ করো না। ছোট যা বলবে যে খাই, কথাটা হচ্ছে হোক না, তোমার কথা আবার যখন বলবে তুমি তখন বলবে। সে আমাকে বউ বলে মানবেনি, সে আমাকে দেখে এনেছে, বউ বলে মানবে। আর যে বউ যারা চলে গেছে ওখানে তাদেরকে ফোন হয়, তাদেরকে আনার কথা। আমি কেন চলে যাই? তাদেরকে যদি ফোন হয়, আমার জীবন নষ্ট করার কি অধিকার ছিল না? আমি তো উঠে চলে আসিনি, 5 জনের সেক্রেটারি তো আমাকে দিয়ে দিয়েছে। এখন কেন তাহলে অত কথা শুনবো? ঘর দেখে আসিস নি, দেখে আসিস নি, তাহলে আমাকে আনতে গেছিল কেন? এই সব নিয়ে বারের বার অশান্তি, না অন্য কি কারণে? কত মাস বিয়ে? 8 মাস বিয়ে হয়েছে। সমাজ ভালো ছিল? ওর বিয়ের 1 সপ্তাহ পর দিয়ে অশান্তি শুরু হয়েছে। প্রতিবেশীকে জানিয়েছে? হ্যাঁ তখন প্রবলেম হলেই তো জানানো হয়েছে। কাকে জানিয়েছে? আর দিনে পুকুরটাতে গেছি, ওই দাদার কাছেও আমার দাদা জানিয়েছিল ওই দাদাকে। হ্যাঁ লালটু দা এসে সেইবারে লালটু দা এসে মেরে পর্যন্ত গেল। এরকম প্রবলেম বারের বার, এরকম ছোটোখাটো কথা নিয়ে বারের বার কেন? আমাকে একটাই কথা, তুই চলে যা, তুই চলে গেলে সে আসবে। তাহলে সে যদি এলো আমাকে আনতে গেলে কেন? তুমি তাকে নিয়েই চলতে পারতে, আনতে পারতে। আমি তো জল করে উঠে চলে এসিনি তোমার কাছে। তোমার একটাই কথা, তুই চলে যা, সে আসবে, তুই আসিস, সে আসবে। কষ্ট হয় বলো, এগুলো কি আমার বলতে কাঠারি নিয়ে কাটতে, কাঠারি নিয়ে আপনি আমাকে কাটতে। এটা সাজানো নাটক, হ্যাঁ পুরো গল্প। যদি আমি তোমার নথি চর্চার করতাম, ওই শহীদুল্লাহ বিয়ে দিতে গেল, তাকে উনি জানাতে পারতো, হ্যাঁ আমি উনি তো জানি, জানাইনি। যতবার প্রবলেম হয়েছে ততবারই জানি। 8 দিন আগে যে বলেছে সেও তো আমাকে প্রোটেস্ট করেনি যে আকবর তুই বিয়ে করছিস, লালটুও কোনোদিন বলেনি। তাহলে আমাকে বললে আমি সাইলেন্ট হয়ে যেতাম। সাইলেন্ট বলে মোবাইলটা এনে দেবো, কথাগুলো ও তো বলেনি।